নমস্কার, কুক উইথ চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে 20 মিনিটস চিকেন কারি রেসিপি নিয়ে চলে এসেছি। নামটা শুনেই বুঝতে পারছেন কতটা তাড়াতাড়ি এই চিকেন কারিটা রান্না হয়ে যায়। এর জন্য প্রথমে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে তাতে নুন, হলুদ আর টক দই মাখিয়ে রেখে দিচ্ছি। এটা আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেঁয়াজ, আট থেকে 10 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, এবার এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। এই সমস্ত উপকরণগুলো আমি 600 মাংস রান্না করার জন্য নিয়েছি। এবার মিক্সিং জারে একটা বড় সাইজের টমেটো নিয়ে সেটার পেস্ট বানিয়ে নেব। টমেটোর পেস্টের মধ্যে 2 থেকে 3 চামচ মতো টক দই অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে টমেটোর পেস্টটা করার সময়ই টক দইটা অ্যাড করে দিতে পারেন। এবার কড়ায় সাদা তেল গরম করে তাতে 2 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘি আর তেলের মিশ্রণটা গরম হলে তাতে একে একে দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ। এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা এতটাই চটজলদি তৈরি হয়ে যায় যে আপনারা খুব তাড়াহুড়োর মধ্যেও এর স্বাদ বজায় রেখেই বানিয়ে নিতে পারবেন। পেঁয়াজটা ভাজা হয়ে বাদামি রঙের হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দেব টমেটো আর টক দইয়ের পেস্টটা। পেস্টটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করেছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দেবো। আমি এখানে চিকেনটা 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা চিকেনটা একটু বেশি সময় ধরেও ম্যারিনেট করে রাখতে পারেন। চিকেনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে লবণ অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পর মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে গরম জল অ্যাড করে দেব। আপনারা যতটা গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুপাতে জলের ব্যবহার করবেন। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। মাংস সেদ্ধ হয়ে গেলে গ্রেভিটা ঘন করে নেওয়ার জন্য আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব।
ব্যাস রেডি 20 মিনিটস চিকেন কারি। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা, রাইস সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবং আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কুক উইথ চৈতালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।